মন্ডল টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে এইচএসসি কোশ্চেন নাম্বার 3 ইউজ অফ ফ্রেশ অ্যান্ড ওয়ার্ডস। আমাদের 10টি ফ্রেশ অথবা ওয়ার্ডস থাকবে, সেগুলো পূর্ণ করতে হবে। আমরা প্রথমেই যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করছি তা হলো, যদি দেখা যায় বক্সের মধ্যে অজব্রণ অথবা বিবরণ আছে, তাহলে সেটি কোনো ব্যক্তির জন্ম বোঝাতে অজব্রণ অথবা বিবরণ ব্যবহৃত হয়। তারিখ বা সালযুক্ত সেন্টেন্সে অজব্রণ বা বিবরণ ব্যবহৃত হয়। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। কোনো কিছু করা উচিত এ ধরনের অর্থ প্রকাশে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহৃত হয়। এক্সাম্পল, ইউ হ্যাভ টু ওবাই দ্য রুলস অফ হেলথ। হ্যাড বেটার যদি বক্সের মধ্যে থাকে, তাহলে আমরা কোনো কাজ করা উত্তম বোঝাতে হ্যাড বেটার ব্যবহৃত হয়, অথবা ভি অনের আগে হ্যাড বেটার ব্যবহৃত হয়। এক্সাম্পল, ইউ হ্যাড বেটার ক্যারি অ্যান আমব্রেলা। এখানে আমরা ক্যারি ভি অন রয়েছে, তার আগে হ্যাড বেটার দিয়েছি এবং ছাতিটা বহন করা উত্তম এবং বোঝাতে আমাদের এখানে হ্যাড বেটার। এবারে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে লেট অ্যালোন। যদি লেট অ্যালোন কোনো বক্সের মধ্যে থাকে, তাইলে আমরা অবশ্যই যে কাজ করছে সেটা বাদে অন্য কাজ করার কথা ভাবাই অসম্ভব বোঝাতে লেট অ্যালোন ব্যবহৃত হয়। এক্সাম্পল, হি ক্যান নট রিড বাংলা, লেট অ্যালোন ইংলিশ। এখানে বোঝানো হয়েছে যে সে বাংলাই পড়তে পারে না, তাহলে আমরা তার দ্বারা ইংরেজি কেমন করে আশা করি, এরম অসম্ভব বোঝাতে, মানে একটা কাজ যেটা করছে সেটাই সম্ভব নয়, আরেকটি কাজ ভাবাই অসম্ভব বোঝাতে লেট অ্যালোন। উড রেদার দুইটি কাজের মধ্যে একটি কাজ বেছে নেওয়া বোঝাতে উড রেদার ব্যবহৃত হয়। দুটি কাজের মধ্যে অবশ্যই দেন থাকে। এক্সাম্পল, আই উড রেদার ডাই দেন বেক। এখানে দুইটি কাজ রয়েছে, একটি কাজ হচ্ছে ডাই আর একটা হচ্ছে বেক। তাহলে আমরা এই জন্য এই সেন্টেন্সটিতে দুটি কাজ থেকে একটি কাজ বেছে নিয়ে বোঝাতে আমরা উড রেদার ব্যবহার করেছি। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিয়ে